আফ্রিকার দেশ চাঁদের সাবেক প্রধানমন্ত্রী সুচেস মার্সাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বর্ণবাদী এবং অন্য সম্প্রদায়ের মানুষের প্রতি বিদ্বেষমূলক বার্তা প্রচারের জন্য তাকে দোষী সাব্যস্ত করেন আদালত। আদালত বলছেন, সহিংসতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সুচেস নানা কর্মকাণ্ড করেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সুচেস বর্তমান বিরোধী নেতা। তার আইনজীবী কাতজিলেম্বে ফ্রান্সিস বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে আদালতকে ব্যবহার করা হয়েছে। সুচেসের সুনাম ক্ষুণ্ণ করা এবং অকারণে অপমান করা তারা মেনে নিতে পারছেন না। এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। সুচেসের আমলে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের লোগন অক্সিডেন্টালে পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় ৩৫ জন নিহত ও আরো ৬ জন আহত হয়েছিলেন। ক্ষমতা ছাড়ার পর মার্সা সহ ৬৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ আনা হয়েছিল। সুচেস মার্সা গত বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি দেশটির সংস্কারপন্থী ট্রান্সফরমার্স পার্টির প্রধান। ২০২২ সালে তার অনুসারীদের ওপর দমন পীড়নের পর মার্সা দেশ ছেড়েছিলেন। গত বছর সাধারণ ক্ষমার নিশ্চয়তা পেয়ে দেশে ফেরেন তিনি। এরপর আবার রাজনীতিতে জড়ান, কিন্তু অতীতের কর্মকাণ্ডের জন্য বর্তমান সরকার তাকে বিচারের মুখোমুখি করে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।